হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি ঢাকা থেকে বলছি উম্মেহানি। আশা করি সবাই ভালো আছো। আমার ব্লগটা শুরু করছি কালকে রাত থেকে। আমি কয়টা রুটি বানিয়ে রাখবো, কারণ আমরা কালকে একটু আমার নানির বাসায় বেড়াতে যাব, সেই জন্য আমি রাত্রে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এবার কাইটা করে নেব, কাইটা করে নিয়ে তারপর রুটি বানাবো। প্রথমে রুটিগুলো গোল গোল করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি নতুন, আমাকে সবাই একটু প্লিজ সাপোর্ট করো যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আর এদিকে আমি আটার কাইগুলো করে নিচ্ছি। আমার কথা বলার ধরন, আমার লাইফস্টাইল তোমাদের কাছে কেমন লাগে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এদিকে আমি রুটিগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড সবাই ইগনোর করবে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সেজন্য আমার ব্যাকগ্রাউন্ড যদি খারাপ লাগে সেজন্য তোমরা ইগনোর করবে সবাই প্লিজ। এই তো প্রথমে রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি। একে একে করে সব রুটি বানিয়ে নেব। রুটি বানানোর পর এবার রুটিগুলো আমি ভালো করে রেখে দেব। এই তো দেখতেই পাচ্ছ রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি, সবাই বলে আমার রুটি বানানো গোল হয়। এই তো দেখতেই পাচ্ছ রুটিগুলো বানিয়ে এর ওপর একটা কাগজ দিয়ে তারপর আবার রুটি রাখলে, এভাবে বানিয়ে রাখলে রুটি লেগে যাওয়ারও সম্ভাবনা নেই। আর রুটি হালকা ভেজে ফ্রোজেন করে রাখলে ওতে সময়ও নষ্ট হয়। আর এভাবে রাখলে রুটিগুলো সময় অপচয় হবে না, খুব সহজেই ভাজা হয়ে যাবে, রেখে দেওয়া যাবে। এবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ আমরা সকালের নাস্তা করেই চলে যাব। এই তো সব রুটিগুলো ভেজে নেব এবার। আর আমি রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি ছোট ছোট করে রুটি বানাই আর পাতলা করে। এই তো আমার ছোট ভাই বলে আমার হাতে রুটি 5টা খেলেও, আমার ছোট ভাই বলে আমার হাতে রুটি নাকি 5টা খেলেও পেট ভরে না। মনে করো আমি এত ছোট ছোট করে আর পাতলা করে বানাই, আমার ভালো লাগে এভাবে বানাতে, আর এভাবে আমি খেয়ে অভ্যস্ত, সেই জন্য আমি এভাবেই বানাই। এই তো আমার হাত দেখতেই পাচ্ছ রুটিগুলো একে একে ভেজে নেব। আর সবগুলো ভেজে নিচ্ছি। আমরা বেড়াতে যাব, হুটহাট প্ল্যান, সেই জন্য রাতের থেকেই প্ল্যান ছিল, সেজন্য আর রান্না বাড়া করলাম না, সেজন্য ভেজে নেব রুটিগুলো। এই তো সমস্ত রুটি ভেজে নিচ্ছি। আমার রুটিগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে আমি সব রুটি ভেজে এবার 2টা পরোটা ভেজে নিলাম। আমার মেয়ে খাবে আর আমি খাবো, সেই জন্য পরোটাগুলো একটু হালকা ভেজে তারপর তেল দিয়ে দেবো। এভাবে পরোটা ভাজলে পরোটাটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখায়। এই তো সব ভেজে নেব। আর আমি ভয়েস কভার করছি, আমার আশেপাশে অনেক শব্দ পেতে পারো তোমরা, সবাই একটু ইগনোর করো। এই তো ভেজে নিচ্ছি সব পরোটাগুলো ভাজার পর চা করে নেব। আর আজকে আমরা গ্রামে এসেছি, সেজন্য গ্রামের ব্লগ তোমাদের কাছে কেমন লাগে সেটাই কমেন্টে জানাবে। এই তো দুধগুলো জাল করে নিচ্ছি, এর মধ্যে দুধগুলো জাল করে চা পাতি আর চিনি দিয়ে দিয়েছি। চাটা, সবাই বলে চাটা ভালো হয় আমার হাতের রান্না। আর হাঁড়িটা ইগনোর করো সবাই, কারণ পাতিলের অবস্থা বিশালই খারাপ। তবু আমার এই ছোট হাঁড়িতে রান্না করতে ভালো লাগে, সেজন্য আমি বসাইছি। আমি যেরকম মানুষ সেরকমই লাইফস্টাইল দেখাবো তোমাদের সাথে। আমি চাই না যে কেউ আমার সম্পর্কে ভুল ধারণা ভাবুক। এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমার মেয়ে খেতে বসেছে আর চাও করা হয়ে গিয়েছে। তো পরোটা আর চা এবার আমরা খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে চলে যাচ্ছি বেড়াতে আমরা। এই তো নামছি এখন। আর আমার নানুর বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর, অনেক দূর, অনেক মানে আমার কাছে অনেক দূর লাগে, 3-4 বার গাড়ি পাল্টাতে হয়। এই তো প্রথমে রিক্সায় উঠে পড়লাম, রিক্সা দিয়ে চলে যাব সাইনবোর্ড, তারপরে যেতে হবে সাইনবোর্ডের থেকে যাত্রাবাড়ির পরে বাসে উঠতে হবে, বাসে উঠে কলেজ গেট যেতে হবে, কলেজ গেটের পরে আবার অটোতে উঠতে হবে। প্রথমে গাড়িতে উঠে নিলাম, আবার একে একে চলে যাব আমি সাইনবোর্ড। প্রথমে
রাস্তার মা মেয়ে চলে যাচ্ছি। আর সবাই আমার সাপোর্ট করো, একে অপরকে, নতুন যারা আছে সবাইকে সবাই সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারে। এই তো রিক্সার মধ্যে উঠে পড়লাম। আর আমাদের বাসা থেকে সাইনবোর্ড একটু দূরেই, 30 টাকা ভাড়া লাগে। এই তো 2 জনা চলে যাচ্ছি মা মেয়ে মিলে। আর আমার মেয়েটা দেখতেই পাচ্ছ সিটে বসবে, সেই জন্য আমাকে ধরে রেখেছে কেমন করে, সে কোলে বসবে না কিছুতেই। এবার চলে যাচ্ছি রিক্সা উঠে। মেয়ের হাত ধরে রেখেছি, তবুও ভয় পাচ্ছে, তবুও কোলে উঠবে না। বাট আমি কোলে নিতে চাচ্ছি, ও কোলে উঠবে না। ছোট বাচ্চা কাচ্চা এরকমই হয়, তারা খুবই দুষ্টু প্রকৃতির হয়। তো এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যাত্রাবাড়ি দাঁড়িয়ে আছি। দেখ আমার মেয়েও দাঁড়িয়ে আছে, আমার ভাই আসবে, সেই জন্য ওর জন্য আমরা অপেক্ষা করছি। এই তো দেখতে দেখতে ও চলে আসলো। এবার আমরা উঠে পড়বো বাসে। বাস ও রিক্সা থেকে অনেক দূরে, সেজন্য আমরা হেঁটে হেঁটে বাসের কাছে যাচ্ছি। তো আমার মেয়েকে কোলে নিয়েছে সে, ও এসে, আর আমি পিছনে আছি, আস্তে আস্তে হাঁটছি। আর এই তো আমাদের বাসটা পুরো খালি ছিল, সেই জন্য আসার সময় কোনো কষ্ট হয়নি, বাতাসে আরামে আসছি আমরা। আর তাড়াতাড়িও এসে পড়েছি। এই তো সিট নিয়ে বসে পড়লাম। এবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের রাস্তাঘাট, আমাদের বাড়ি যাওয়ার রাস্তাঘাট। আমাদের বাড়ি পদ্মা সেতুর আগে, মাওয়ারও আগে, মুন্সিগঞ্জ, বিক্রমপুর। এই তো চলে যাচ্ছি, বাসটাও ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে চলে যাব। 2 ঘন্টা জার্নি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে দেখতে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমাদের বাড়ি যাওয়ার জন্য 2টা নদী পার হতে হয়, একটা হচ্ছে বুড়িগঙ্গা আর একটা হচ্ছে ধলেশ্বরী নদী। সবাই চিনো যে যারা এদিক দিয়ে যাতায়াত করো। এই তো দেখতে দেখতে চলে যাচ্ছি আর ঠান্ডা বাতাস খাচ্ছি। এদিকে আমার মেয়ে জানলার কাছে বসবে, আমাকে বসতে দেবে না, সেই জন্য ওকেই বসতে দিলাম। বিয়ের আগে আমি জানলার কাছে বসতাম, কাউকে বসতে দিতাম না। এখন কি করার, মা যখন হয়েছি একটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তাঘাট। এদিকে রাস্তাঘাট খুবই উন্নত, সেজন্য সময় লাগে না, খুব কম সময়েই যাওয়া যায়। এই আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা 25 মিনিট এরকম। আর এটা হচ্ছে টোল প্লাজার সামনে। ওই কয়েকদিন আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ছিল, এখন জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামের নাম দিয়েছে। এইটাই, এই টোলটা পার হতে হবে। পার হলে একটা নদী আছে, তারপর আমরা বাসে থেকে নেমে পড়ব। এই তো পার হয়ে যাচ্ছি, সামনেই নেমে পড়ব। 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা জার্নি করার পর বাসায় এসে একটু রেস্ট নিতে হবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আপুরা। কেমন লাগে আমার ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ব্লগটা অনেক লং হয়ে গেল তোমাদের জন্য, তবুও আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে না টেনে।
ভিডিওটা যেহেতু লং জার্নি সেজন্য একটু লং হয়ে গিয়েছে। যদি লং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি শর্ট ভিডিও দেখতে চাও তাহলে আমি একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করব। এই তো নদী পার হয়ে গেলাম, এবার ব্রিজটা পার হয়ে তারপরেই আমরা নেমে পড়বো গাড়ি থেকে। নেমে আবার রিক্সা নিতে হবে, রিক্সা নিয়ে বাড়ির কাছে যেতে হবে। এই তো রিক্সা উঠে পড়েছি, রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া করে নিয়েছি। এবার চলে যাচ্ছি আবার গন্তব্যস্থলে। এদিকে দেখাচ্ছিলাম কি সুন্দর ঠান্ডা প্রকৃতি। এখন কয়দিন তোমরা আমার ঘরের রান্না বাড়া বাদে আমার গ্রামের ভিডিও দেখতে পারবে বেশি বেশি করে। এখন আমি কয়দিন এই জায়গায় আছি, সেই জন্য আমাদের গ্রামটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আর এদিকে রিক্সা থেকে নেমে গিয়েছি, এবার আমার মেয়েকে নিয়ে আবার হাঁটতে হবে, হেঁটে আমাদের বাড়ি যেতে হবে, কারণ এদিক দিয়ে এখনও আমাদের বাড়ির সামনে দিয়ে এখনও রাস্তা হয়নি, সেই জন্য। এই তো চলে যাচ্ছে আমার মেয়ে আমার ভাইয়ের হাত ধরে ধরে। আর আমরা 2 বোন 1 ভাই, তোমাদের বলে দিলাম। এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের বাসার সামনে। আর আমাদের গ্রামটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দেবে, আর অবশ্যই কমেন্টে জানাবে যদি এমন ভিডিও দেখতে চাও, তাহলে আমি আরও বেশি বেশি করে দেব। আর এই তো আমাদের পুরো গ্রামের একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম, বিকেলের ভিউটা। তোমাদের যদি ভালো লাগে আর আমাদের গ্রামটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।